আপনি কি কখনো ভেবে দেখেছেন মার্কেট কিভাবে চলে বা কে চালায়? আমরা সবাই বলি বায়ার বেশি হলে দাম বাড়ে আর সেলার বেশি হলে দাম কমে। কিন্তু আমি যদি বলি এই ধারণাটাই ভুল। মার্কেটে বায়ার আর সেলার সবসময় সমান থাকে। তবুও প্রাইস প্রতি সেকেন্ডে ওঠানামা করতে থাকে। কিন্তু কেন? কারণ এখানে কাজ করে এক অদৃশ্য মেশিন যেটা আপনি চার্টে দেখেন না। কিন্তু আপনার প্রতিটি সিদ্ধান্ত ওই মেশিন ঠিকই দেখে। আর এই মেশিনটির নাম হলো অ্যালগরিদম। আজকে আমরা দেখব অ্যালগরিদম কিভাবে প্রাইসকে ওঠানামা করায় আর কেন আপনি সবসময় এক ধাপ পেছনে থাকেন। লেট মি এক্সপ্লেইন। আমাদের আজকের টপিক রয়েছে অ্যালগরিদম। মার্কেটে যে একটা অ্যালগরিদম আছে আর অ্যালগরিদমই মার্কেটকে বুলিশ অ্যান্ড বেয়ারিশ করে এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। বাংলাদেশী ট্রেডাররা এটা খুব বেশি বিশ্বাস করেন যে সেলিং প্রেশারের কারণে মার্কেট বেয়ারিশ হয় অ্যান্ড বাইং প্রেশারের কারণে মার্কেট বুলিশ হয়। এই কথাটা আসলে সত্যি না। কোন ট্রেডারই মার্কেটকে বাই দিয়ে আসলে বুলিশ করতে পারবে না। আর কোন ট্রেডারই মার্কেটকে সেল দিয়ে বেয়ারিশ করতে পারবে না। এটা যদি আসলেই পসিবল হতো তাহলে সব ট্রেডার একসাথে বাই দিয়ে মার্কেটকে বুলিশ করে দিয়ে সবাই চাইলে প্রফিটেবল হতে পারত। সবাই এতদিনে চাইলে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে যেত। কিন্তু মার্কেট এভাবে আসলে কাজ করে না। মার্কেটকে ওঠানামা করানোর জন্য এখানে একটা মেশিন সেট করা হয়েছে আর ওটাই হচ্ছে অ্যালগরিদম। তো অ্যালগরিদমের কাজ হচ্ছে মার্কেটকে যাতে এফিশিয়েন্টলি মুভ করাতে পারে। এমনভাবে মুভ করাবে যাতে বায়ার অ্যান্ড সেলার দুইজনই এখানে পার্টিসিপেট করতে পারে। তো অ্যালগরিদমের এই কনসেপ্টটা চার্টে দেখানোর আগে আমি আপনাদের সাথে একটা এক্সাম্পল শেয়ার করতে চাই। এই এক্সাম্পলটা যদি বুঝতে পারেন তাহলে হয়তো এই কনসেপ্টটা বুঝতে আপনার জন্য অনেক ইজি হবে। ইমাজিন করেন আপনি ট্রাফিক সিগন্যালে বসে আছেন। তো ট্রাফিক সিগন্যালে আমাদের বসে থাকতে হয় যখন রেড লাইট জ্বলতে থাকে ট্রাফিক সিগন্যালে তখন সবাই বসে থাকতে হয়। সবারই ওয়েট করতে হয়। তো আপনি বসেছিলেন, বসে থাকতে হঠাৎ ধরেন 30 সেকেন্ডস পর বা 40 সেকেন্ডস পর আপনি একটা হর্ন দিলেন। গাড়িতে হর্ন বাজানোর পর দেখলেন সাথে রাস্তা ক্লিয়ার হয়ে গেল। সামনে থেকে সব গাড়ি সরে গেল আর আপনি চলে গেলেন। তো এখন আপনি এই ঘটনাটার পর আপনি যদি মনে বিশ্বাস করেন যে আপনি হর্ন দেওয়ার কারণে ট্রাফিক সিগন্যালটা ক্লিয়ার হয়েছে, তাহলে কি এটা ঠিক হবে? আপনি যদি বিশ্বাস করেন যে আপনার হর্ন বাজানোর কারণেই সামনে থেকে সব গাড়ি সরে গিয়েছে, তাহলে এই বিশ্বাসটা কি ঠিক? কখনোই ঠিক না। আসলে সামনের গাড়ি আপনার হর্নের কারণে সরেনি। সামনের গাড়িগুলো সরার রিজন ছিল ট্রাফিক সিগন্যাল যখন রেড লাইট থেকে গ্রিন লাইট হয়েছে তখনই গাড়িগুলো সরে গেছে। আর এই রেড লাইটকে গ্রিন কে করলো? এটা করলো অ্যালগরিদম। তো ওই ট্রাফিক সিগন্যালের ভিতরেও একটা অ্যালগরিদম আছে যে অ্যালগরিদমটাকে টাইম অ্যান্ড ট্রাফিক ফ্লোর কিছু ইনপুট দেওয়া আছে। ওই ইনপুট গুলোর উপর ও ডিপেন্ড করে ও কিছুক্ষণ রেড লাইটকে গ্রিন করছে বা গ্রিন লাইটকে রেড করছে। যখন যেটা দরকার ও সেটা করছে। তো এই যে ও এফিশিয়েন্টলি লাইটকে অন করছে, রেড লাইট অন করছে, গ্রিন লাইট অন করছে, এই কাজটা ও কেন করছে? যাতে সব দিকের গাড়িগুলা, সব রাস্তার গাড়িগুলা এফিশিয়েন্টলি চলতে পারে। যাতে কোন সাইড জ্যাম না থেকে আরেক সাইড ফ্রি থাকে এরকম যাতে না হয়। তো ওই কারণে ওই অ্যালগরিদমটা ক্রিয়েট করা হয়েছে যাতে এফিশিয়েন্টলি সব গাড়ি রাস্তায় মুভ করতে পারে। কিন্তু আপনি এসে যদি এখন বলেন আপনি হর্ন দেওয়ার কারণেই গাড়ি সরেছে, তাহলে কি কেউ বিশ্বাস করবে কখনো? এ কথা কেউ বিশ্বাস করবে না। ইট মেক্স নো সেন্স। আপনার হর্নের সাথে গাড়ি সরার কোনো সম্পর্ক নেই। গাড়ি-ঘোড়া সরেছিল একমাত্র ট্রাফিক সিগন্যাল রেড থেকে গ্রিন হওয়ার কারণেই, আর কিছু না। তো এটার সাথে ট্রেডিং চার্টেরও অনেক সম্পর্ক আছে। তো যারা বিশ্বাস করে যে বাইং প্রেশারের কারণে যে সবাই মিলে বাই দিলে মার্কেট বুলিশ হয় আর সবাই মিলে সেল দিলে মার্কেট বেয়ারিশ হয়, এটার সাথে ওই ট্রাফিক সিগন্যাল এক্সাম্পলটার খুব ভালো রিলেশন আছে। তো এটা অনেকটা হর্ন বাজানোর মতোই। আপনি বাই দিলে কখনো মার্কেট বুলিশ হবে না, আপনি সেল দিলে কখনো মার্কেট বেয়ারিশ হবে না। ইভেন কোন ইনস্টিটিউশনাল ট্রেডার, অনেক বড় ট্রেডার সবাই মিলেও যদি বাই আর সেল দেয়, এখানে মার্কেট মুভ করবে না। মার্কেট মুভ করায় একমাত্র অ্যালগরিদম। তো অ্যালগরিদম যেটা ট্রাফিক সিগন্যালে আছে এরকমই একটা অত ইজি না বাট অনেক কমপ্লেক্স একটা অ্যালগরিদম এখানে আছে। তো ওই অ্যালগরিদমই মার্কেটে প্রাইসকে এফিশিয়েন্টলি ডেলিভার করছে। তো এই জায়গায় আপনি খেয়াল করে দেখেন মার্কেট যখন বেয়ারিশ হচ্ছিল, তো এটা কেন বেয়ারিশ হচ্ছিল? এটা কি সেলিং প্রেশারের কারণে বেয়ারিশ হচ্ছিল? না, মোটেও না। এটা অ্যালগরিদম ইচ্ছা করে মার্কেটকে বেয়ারিশ করছিল যাতে মার্কেট একটা ভালো প্রাইসে যায়, এমন জায়গায় যেতে পারে যেখানে বায়ার আছে বা যেখানে গেলে মার্কেটে নতুন বায়ার আসবে। এটা অনেকটা ওই প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট যে ভিডিওটা দেখেছেন আপনারা, ওইটা আমার চ্যানেলে আছে। ওই ভিডিওটার লেসনের মতো প্রাইসকে ইচ্ছা করে ডিসকাউন্টে নেওয়া হচ্ছিল যাতে একটা বেটার প্রাইস পায় অ্যান্ড ইনভেস্টররা ওই প্রাইস দেখে ওরা যাতে মার্কেটে নতুন করে ইনভেস্ট করে। তো ওই যখন মার্কেট ফল করছিল তখন যারা স্মার্ট মানি কনসেপ্ট জানে বা শিখেছে তারা পেশেন্টলি ওয়েট করছিল যে একটা বেটার প্রাইস আসবে ও যাতে এখানে ইনভেস্ট করতে পারে। কিন্তু যারা স্মার্ট মানি কনসেপ্ট শিখেনি, যারা রিটেল ট্রেডার আছে, তারা এই ফল করার সময় ওরা ভয় পেয়ে ওদের অ্যাসেট গুলো এখানে বিক্রি করে দেয়। আর যতগুলো এখানে অ্যাসেট বিক্রি হচ্ছিল তখনই ওই অ্যাসেট গুলো স্মার্ট মানি ট্রেডাররা কিনে নিচ্ছিল। এই যে বায়ার আর সেলার দুইজন মিলে যাচ্ছে, এই মিলে যাওয়ার কাজটাই আসলে অ্যালগরিদম করে। তাই অ্যালগরিদম যখনই দরকার হয় তখনই মার্কেটকে এভাবে নিচে নিয়ে যাবে আর যখনই দরকার হয় মার্কেটকে উপরে নিয়ে যাবে যাতে বায়ার এন্ড সেলার দুইজনই মিলতে পারে। তো এইটাই সেই জায়গা ছিল যেখান থেকে আসলে বায়ার আর সেলার সমান ছিল আর এই কারণে তারপর মার্কেট বুলিশ হওয়া শুরু করলো। তো এবার দেখেন এই জায়গাটাতে মার্কেট এক্সাক্টলি সেম, একদম সেম টু সেম একই লেভেল থেকে মার্কেট এখান থেকে একটু করে বেয়ারিশ হলো। তো এখন রিটেল ট্রেডারদের থেকে যদি আমি জিজ্ঞেস করি এটা কি তাহলে সম্ভব যে সব ট্রেডার মিলে এখান থেকে বাই দিল, তারপর এক্সাক্টলি সেম একদম টু দ্য পয়েন্ট লেভেলে গিয়ে সবাই বাই ট্রেডটা ক্লোজ করে আবার ওখান থেকে সেল দেওয়া শুরু করলো? এটা কি হিউম্যানলি পসিবল আসলে? বাংলাদেশে ৫ থেকে ১০ লাখ ট্রেডার আছে, ইনভেস্টর আছে। তো সবাই মিলে এখানে একসাথে বাই দিয়েছে আর সবাই মিলে এখানে একসাথে একই লেভেলে সেল দিয়েছে। এটা কি আসলেই সম্ভব? আদৌ সম্ভব কখনো? না, এটা আসলে কখনোই
সম্ভব না। তো এই কাজগুলা হিউম্যানলি কখনো পসিবল না যে আপনি একদম সমান লেভেলে সব ট্রেডারদেরকে নিয়ে ট্রেডে ঢুকবেন বা ট্রেডারদেরকে নিয়ে ট্রেড থেকে বের হবেন, এটা কখনোই পসিবল না। এই কাজগুলো, এই প্রিসাইজ যে লেভেলগুলো আপনারা দেখছেন, প্রিসাইজলি যে কাজগুলো হচ্ছে, এগুলো আসলে অ্যালগরিদমের মাধ্যমেই করা সম্ভব। তো এই কাজটা অ্যালগরিদমই করেছে। তো অ্যালগরিদম এই কাজটা কেন করলো? কারণ অ্যালগরিদম চাচ্ছে মার্কেটে আরো নতুন কিছু বায়ার আসুক, যাতে মার্কেট আরো বুলিশ হয়, আরো যাতে মানুষ প্রফিটেবল হয়। তো এখন বায়ার কিভাবে আসবে? আপনি শুধু এমনি বললে তো বায়ার আসবে না। বায়ার আসার জন্য বায়ারদের জন্য কিছু একটা তো করতে হবে। তারপর মার্কেটে বায়ার আসবে। তো বায়ারদের জন্য কি করলো? মার্কেটকে ইচ্ছা করে রিপ্রাইস করে নিচে নিয়ে গেল। তো এই রিপ্রাইসিং এর সময় যখন মার্কেট এই বেয়ারিশ ক্যান্ডেল গুলো ফর্ম করছিল, তো তখন অনেক রিটেল ট্রেডার যাদের কাছে স্মার্ট মানি কনসেপ্ট এখনো যায়নি, তারা ভয়ে ওদের অ্যাসেট গুলো এখানে সেল করে দিচ্ছিল। আর ওইটারই অ্যাডভান্টেজ নিচ্ছিল স্মার্ট মানি ট্রেডাররা, কারণ ওরা জানে এটা একটা জাস্ট অ্যালগরিদমের, এটা একটা রিপ্রাইসিং, এটা রিয়েল কোনো মুভ না, তাই ওরা ওই অ্যাসেটটা কিনে নিচ্ছিল। তো এখানেও সেম কাজটা হয়েছে। সেলার এন্ড বায়ার এখানে সমান হয়েছে। দুইজনই ফেয়ার চান্স পেয়েছে মার্কেটে পার্টিসিপেট করার জন্য। তারপর মার্কেট এখান থেকে বুলিশ হয়েছে। তারপর এবার এই জায়গাটা একটু দেখি। তো এখানে আপনারা হয়তো এখন চিন্তা করছেন যে তাহলে এখান থেকে বেয়ারিশ কেন হলো? অ্যালগরিদম যদি মার্কেটকে বুলিশ আর বেয়ারিশ করে, তাহলে ও এখান থেকে আবার বেয়ারিশ কেন করলো? ও চাইলে তো এখান থেকে আরো বুলিশ করতে পারত। না, এখানেও সেম লজিকটা আপনি এপ্লাই করতে পারবেন। তো ও যদি মার্কেটকে আরো বুলিশ করতে চায়, তাহলে আরো বায়ার লাগবে। আর মার্কেটে বায়ার কেমনে আসবে? স্মার্ট মানি ট্রেডাররা তো কখনোই গ্রিন কালার ক্যান্ডেল দেখে বাই দিবে না। স্মার্ট মানি ট্রেডাররা গ্রিন কালার ক্যান্ডেল দেখে উল্টা সেল দেয়। ওরা যে অ্যাসেট গুলো এখানে কিনেছিল, এখানে কিনেছিল আর এখানে কিনেছিল, ওরা ওই অ্যাসেট গুলো এখানে বিক্রি করে দিচ্ছে। তো এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, তাহলে স্মার্ট মানি ট্রেডাররা যদি অ্যাসেট বিক্রি করে, তাহলে এই বিক্রি করা জিনিসগুলো যাচ্ছে কার কাছে? নিশ্চয়ই কেউ না কেউ কিনছে। তো কে কিনছে? রিটেল ট্রেডাররা কিনছে। কেন? কারণ রিটেল ট্রেডার বিশ্বাস করে যে গ্রিন কালার ক্যান্ডেল মানেই হচ্ছে মার্কেট বুলিশ, আর ওরা তখন কোনো কিছু কিনতে চায়। আর স্মার্ট মানি ট্রেডার বিশ্বাস করে যে যখন মার্কেট এভাবে উপরে যেতে থাকে একটা লিকুইডিটি পুলের দিকে, তখন আর মার্কেট বুলিশ থাকে না, তখন আসলে অ্যাসেট বিক্রি করে দেওয়া উচিত। তো দুইজনের বিশ্বাস দুই রকম, আর এটাকেই মিলিয়ে দেয় অ্যালগরিদম। তো অ্যালগরিদমের কাজ হচ্ছে এই দুই রকম বিশ্বাসে ট্রেডারদেরকে এক জায়গায় করা বা মিলানো। তো এখানে যখন মার্কেট উপরে গিয়েছিল, এখানে রিটেল ট্রেডাররা ওরা সবাই এখানে কিনছিল এন্ড স্মার্ট মানি ট্রেডাররা ওদের অ্যাসেট গুলো বিক্রি করে দিচ্ছিল। যাই হোক, এখানে কেনা বেচা হয়ে গেল। এখন মার্কেট কেন ফল করছে? আপনি হয়তো জিজ্ঞেস করবেন, তাহলে মার্কেট গত 4 বছর ধরে 2021 থেকে শুরু করে এখন 2025 পর্যন্ত এখনো কেন ফল করছে? ওই সেম থিওরিটা আপনি এখানে এপ্লাই করতে পারবেন যেটা এখানে করেছে। মার্কেটকে অ্যালগরিদম ইচ্ছা করে ফল করাচ্ছে যাতে প্রাইস ডিসকাউন্টে যায়। তো প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট কিভাবে বের করতে হয় আপনারা জানেন, তারপর আমি এখানে করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সুইং লো, এটা একটা সুইং হাই। আপনি যদি এখানে ফিবোনাচি ড্র করে থাকেন, তাহলে এখানে একটা 50% লেভেল পাবেন। এটা হচ্ছে 50% লেভেল। তো 50% এর নিচে যে জায়গাটা থাকে, এই পুরা জায়গাটা, এটাই হচ্ছে ডিসকাউন্ট। তো এই ডিসকাউন্টেই স্মার্ট মানি ট্রেডাররা আস্তে মার্কেটে আসা শুরু করে। ওরা তখন এই অ্যাসেটটাকে কনসিডার করে বা এই অ্যাসেটটা নিয়ে তখন ওরা এনালাইসিস শুরু করে। তখন ওরা চিন্তা করে যে এই অ্যাসেটটা এখন কেনা যায় কিনা। তো ওই কারণে যাতে স্মার্ট মানি ট্রেডাররা এখানে আসে, বড় ইনভেস্টররা যাতে আসে, ওই কারণেই অ্যালগরিদম ইচ্ছা করে প্রাইসকে ফল করাচ্ছে। আর যখন প্রাইস ফল করছিল, যাদের কাছে এই স্মার্ট মানি কনসেপ্ট গুলো এখনো পৌঁছেনি, যারা এখনো স্মার্ট মানি কনসেপ্ট গুলো জানে না বা প্র্যাকটিস করে না, শিখে না, তারা ভয়ে তাদের অ্যাসেট গুলো বিক্রি করে দিচ্ছে। প্রত্যেকটা বেয়ারিশ ক্যান্ডেল ওরা অ্যাসেট বিক্রি করছে, বেয়ারিশ ক্যান্ডেল অ্যাসেট বিক্রি করছে, বেয়ারিশ ক্যান্ডেল অ্যাসেট বিক্রি করছে। তো এই বিক্রি করার অ্যাডভান্টেজটা কার কাছেই যাচ্ছে? স্মার্ট মানি ট্রেডারদের কাছে। কেন? কারণ ওদের কাছে নলেজ আছে, আর ওরা জানে যে মার্কেট যে ফল করছে এটা মোটেও রিয়েল মুভ না। এটা ইচ্ছা করে অ্যালগরিদম মার্কেটকে নিচে নিয়ে যাচ্ছে যাতে ভয়ে রিটেল ট্রেডাররা ওদের অ্যাসেট গুলা বিক্রি করে দেয়, আর স্মার্ট মানি ট্রেডাররা বা বড় ইনভেস্টররা ওইটার যাতে অ্যাডভান্টেজ নিতে পারে। তো এখানে দেখবেন দুইজনেই কিন্তু পার্টিসিপেট করছে। একজন সেল দিচ্ছে আর একজন বাই দিচ্ছে। দুইজনই সমান চান্স পাচ্ছে। যার ডিসিশন নিয়ে যার অ্যানালাইসিস অনুযায়ী সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করছে। তো এখানে অ্যালগরিদমের কোনো দোষ নাই বা অ্যালগরিদম আমাদের কোনো শত্রু না, ও আমাদের ক্ষতি চায় না। এটা জাস্ট অ্যালগরিদম একটা কাজ। ওর কাজই হচ্ছে এভাবে মার্কেটকে মুভ করাবে যাতে বায়ার আর সেলার দুইজনই একসাথে পার্টিসিপেট করতে পারে। তো এখানে আমি যদি বলি আসলে আমাদের কেউ শত্রু হয়ে থাকে, সেটা হচ্ছে আসলে মার্কেট মেকাররা। ওরা অ্যালগরিদমকে একভাবে রেডি করেছে আর ওরা রিটেল ট্রেডারদেরকে অন্যভাবে রেডি করেছে। মানে কি? মানে হলো অ্যালগরিদমকে যে কাজগুলো ওরা শিখিয়েছে, যেভাবে অ্যালগরিদমকে ডিজাইন করেছে, তার অপোজিট জিনিসগুলাই রিটেল ট্রেডারদেরকে শেখানো হয়েছে। মানে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো ট্রাফিক সিগন্যালে আমরা সবাই জানি রেড লাইট জ্বললে গাড়ি থেমে যায় এন্ড গ্রিন লাইট জ্বললে গাড়ি চলতে থাকে। তো এটা কম বেশি আমরা সবাই জানি। কিন্তু ধরেন একজন নতুন মানুষ আসলো, সে জানে না যে ট্রাফিক সিগন্যাল কিভাবে কাজ করে। এখন আপনার মধ্যে যদি দুষ্ট কোনো খেয়াল আসে, আপনি ওই মানুষটাকে বললেন যে ট্রাফিক সিগন্যাল যখন রেড লাইট জ্বলবে, মানে যখন আসলে গাড়ি থেমে থাকে, তখন তুমি রাস্তা পার হবে না, যখন গ্রিন লাইট জ্বলবে তখন তুমি রাস্তা পার হবে। তাহলে ওই মানুষটা কি হবে? নিশ্চয়ই মানুষটা কোনো না কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হবে। তাহলে ওর কোনো না কোনো সমস্যা হবে। তাহলে এইখানে কি কাজ করা হলো? এখানে কি আসলে অ্যালগরিদম, যে অ্যালগরিদমটা ট্রাফিক সিগন্যালের লাইটকে জ্বালাচ্ছে, রেড করছে এন্ড গ্রিন করছে, এটা কি ওর দোষ আসলে? ও কি আমাদের শত্রু? না। আসলে শত্রু হচ্ছে মাঝখানে ওই মানুষটা যে ভুল জিনিসটা শিখিয়েছে। যে বলেছে যে রেড লাইট জ্বললে তুমি রাস্তা পার হবে না, তুমি গ্রিন লাইট জ্বললে রাস্তা পার হবে যখন গাড়িগুলো চলবে। তো তখন তো অ্যাক্সিডেন্ট হবেই। সেম গোস ফর ট্রেডিং। অ্যালগরিদমকে যারা ডিজাইন করেছে, এটা ইউএসএ থেকে করানো হয়েছে। তো ওই ট্রেডাররা যখন অ্যালগরিদমকে ডিজাইন করছিল, তো অ্যালগরিদমের রিয়েল নলেজ গুলো তখন আসলে মানুষের সাথে
কখনোই শেয়ার করার নেই। অ্যালগরিদমের কমপ্লিট অপোজিট জিনিসগুলাই মার্কেটে ওরা ডিস্ট্রিবিউট করেছে বা মানুষকে শিখিয়েছে। তো অ্যালগরিদম যে জায়গা থেকে বুলিশ হয় ওখানে বলা হয়েছে মার্কেট ওখান থেকে বেয়ারিশ হবে। অ্যালগরিদম যে জায়গা থেকে বেয়ারিশ হবে ওই জায়গায় রিটেল ট্রেডারদেরকে শেখানো হয়েছে যে মার্কেট বুলিশ হবে। আপনি যদি খেয়াল করেন এখানে ২ টা হাই একই জায়গায় আছে। রিটেল ট্রেডাররা বিশ্বাস করে ওরা শিখেছে যে ২ টা হাই যদি এক জায়গায় থাকে ওইটা একটা রেজিস্ট্যান্স, ওখানের উপর প্রাইস কখনো যাবে না, ওখান থেকে প্রাইস ফল করবে। কিন্তু অ্যালগরিদমকে ডিজাইন করা হয়েছে যেখানে ২ টা হাই এক জায়গায় থাকবে, ওখানে আরো লিকুইডিটি বেশি আছে আর অ্যালগরিদম ওখানে আরো বেশি যেতে চাইবে। রিটেল ট্রেডাররা বিশ্বাস করে ট্রেন্ড লাইন ড্র করলে ওখান থেকে মার্কেট বুলিশ হয়। কিন্তু অ্যালগরিদমকে শেখানো হয়েছে যেখানে বুলিশ ট্রেন্ড লাইন ড্র করা যাবে ওখান থেকে মার্কেট আরো বেশি বেয়ারিশ হবে, যেমন এখানে হচ্ছে। তো এখানে একটা বুলিশ ট্রেন্ড লাইন ড্র করেছে, রিটেলরা বিশ্বাস করে যে এখান থেকে বাই দেওয়া উচিত। কিন্তু অ্যালগরিদমকে ডিজাইন করা হয়েছে এখান থেকে আরো বেশি সেল দেওয়া উচিত বা এখান থেকে আরো বেশি বেয়ারিশ হওয়া উচিত। তো এভাবেই অ্যালগরিদমিক থিওরি ফলো করে স্মার্ট মানি ট্রেডাররা সবসময় অ্যাডভান্টেজ পাচ্ছে আর রিটেল ট্রেডাররা এক ধাপ পিছিয়ে আছে। তো এই পোলার অপোজিট জিনিসগুলাই মার্কেটে কাজ করে আসছে। আর এই কারণেই যারা রিটেল কনসেপ্টগুলো এখনো ফলো করছেন ওয়ান স্টেপ পিছনে আছেন আপনারা। আপনাদের যদি ট্রেডিংকে নেক্সট লেভেল নিতে হয়, আপনাদের যদি ট্রেডিংকে ইমপ্রুভ করতে হবে, ওয়ান স্টেপ অ্যাহেড যেতে হয়, আপনার ডেফিনিটলি এই অ্যালগরিদমিক থিওরিগুলা শিখতে হবে, বুঝতে হবে। আর এই অ্যালগরিদমিক থিওরিগুলোই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, যেগুলো আপনারা এই চ্যানেলে পাচ্ছেন, আগামীতেও পাবেন ইনশাআল্লাহ। এগুলোই হচ্ছে অ্যালগরিদমিক থিওরি। আপনি অর্ডার ব্লক বলেন, ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন, এগুলোই হচ্ছে অ্যালগরিদমিক থিওরি। আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ এত প্রিসাইসলি কিভাবে কাজ করে। মার্কেট এখানে গিয়ে কেন থেমে গেল? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখানেও সেম, মার্কেট এক্সাক্টলি এখানে গিয়ে কেন থেমে গেল? আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি এটা কি আসলে বাইং প্রেশারের কারণে? মার্কেট সবাই মিলে, বাংলাদেশের সব ট্রেডার মিলে এখান থেকে বাই দিচ্ছিল আর এক্সাক্টলি এখানে সবাই একজন একজনের সাথে ফোনে কথা বলে এখানে ওদের বাই ট্রেড গুলো ক্লোজ করে দিয়েছে, তাই মার্কেট এখান থেকে ফল করছে? মোটেও না। এটা হচ্ছে আসলে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে অ্যালগরিদমের একটা থিওরি। এটা যেহেতু একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, তো এখান থেকে মার্কেট একটু বেয়ারিশ হওয়াটাই স্বাভাবিক। এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই যে মার্কেট এখান থেকে বেয়ারিশ হচ্ছে। এটা কে করছে? এটা অ্যালগরিদমই করছে। তো অ্যালগরিদম কেন এমন করছে? কারণ হয়তো এখনো মার্কেটে ইনাফ বায়ার আসেনি। তো ইনাফ বায়ার না আসার কারণে ও মার্কেটকে হয়তো আরো ফল করাবে, যেমনটা এখানে করেছিল। মার্কেট যখন ফল করতে করতে বাংলাদেশি ট্রেডাররা, বাংলাদেশি রিটেল ট্রেডাররা সবাই যখন অ্যাসেট সেল করতে করতে সবকিছু সেল করে দিবে, তখনই স্মার্ট মানি ট্রেডাররা ট্যাপ ইন করবে। তখনই দেখবেন বড় বড় ইনভেস্টর, আমি দেশি ইনভেস্টরদের কথা বলছি না, বড় বড় বাইরের দেশি ইনভেস্টররা যারা মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার নিয়ে বসে আছে এরকম স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য, তারা তখন আসবে। তখন যখন দেখবেন স্টকগুলোর দাম একদম পানির দামে হয়ে যাবে, একদম কমতে কমতে অনেক কমে যাবে, তখন দেখবেন এটা ফেয়ার ভ্যালু, ওদের কাছে মনে হবে যে এটা একটা ফেয়ার ভ্যালু পাচ্ছে ওরা, তাই ওরা তখন দেখবেন ইনভেস্ট করা শুরু করবে। তখন দেখবেন এই অ্যাসেট গুলো কেনা শুরু করবে। কিন্তু ততক্ষণে রিটেল ট্রেডাররা তাদের সব অ্যাসেট বিক্রি করে দিয়েছে। তো এই কাজটা আসলে অ্যালগরিদম যে প্রাইসকে উপরে নিচ্ছে আর নিচে নিচ্ছে, প্রিমিয়াম থেকে ডিসকাউন্টে নিচ্ছে, ডিসকাউন্ট থেকে প্রিমিয়ামে নিচ্ছে, এটা অ্যালগরিদম করে থাকে, ঠিক আছে। কিন্তু আমরা যদি শিখি অ্যালগরিদমিক থিওরি গুলো যদি ফলো করতে পারি, তাহলে আমরাও অ্যালগরিদমের মতো মার্কেটকে দেখতেও পারবো, মার্কেটকে ওভাবে আমাদের অ্যাডভান্টেজে আমরা ইউজ করতে পারবো। আপনি যদি অ্যালগরিদমিক থিওরি ফলো না করেন, অন্য যে কোনো থিওরি ফলো করেন, তাহলে আপনি ডেফিনিটলি রং সাইডেই থাকবেন। আর রং সাইডে থাকলে ওই সিগন্যালের যেই এক্সাম্পলটা ইউজ করলাম ওটার মতোই হবে। আপনি রেড লাইট জ্বললে দেখবেন আপনি দাঁড়িয়ে আছেন, আর গ্রিন লাইট জ্বললে তখন দেখবেন আপনি রাস্তা পার হতে যাচ্ছেন, আর তখনই আপনার অ্যাক্সিডেন্ট হবে। তাই অ্যালগরিদমিক থিওরি শিখে আমাদের খুবই দরকার। অ্যালগরিদম মার্কেটে কিভাবে এফিশিয়েন্টলি প্রাইসকে ডেলিভার করছে এটা জানাটাও আমাদের খুবই দরকার। আপনি যদি এগুলো জানতে পারেন, শিখতে পারেন, বুঝতে পারেন, তখনই দেখবেন আপনি আর পিছিয়ে থাকবেন না ওয়ান স্টেপ, আপনি ওয়ান স্টেপ অ্যাহেড থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের অ্যালগরিদমিক থিওরি রিলেটেড লেসন। যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে করতে পারেন, আমাকে ইমেল করতে পারেন। আমি এটা নিয়ে আরো ফার্দার ডিসকাস করতে পারবো ইনশাআল্লাহ। আমি খুব বেশি ইন ডেপথে যাচ্ছি না, কারণ এটা কমপ্লিটলি নতুন একটা টপিক। এটা এমন একটা টপিক যেটা নিয়ে বাংলাদেশে কেউ কথা বলে না। তাই আমি খুব বেশি কমপ্লিকেটেড করতে চাইনি। আমি খুব ইজিলি এটা বুঝাতে চেয়েছি। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে আমার সাথে ডিসকাস করতে পারেন। আজকে আসি তাহলে, নেক্সট লেসনে আমাদের কথা হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।